দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো দীপাবলির পর যে শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা পূরণ করে দেন মা জগদ্ধাত্রী। মা জগদ্ধাত্রী যা মা দুর্গারই আর এক রূপ। জগদ্ধাত্রী কথার অর্থ হল জগৎকে ধারণ করেন যিনি। জগদ্ধাত্রী পুজোর কথা বললেই কৃষ্ণনগর থেকে চন্দননগরে বেশ কয়েকটি পুজো চোখের সামনে ভাসতে থাকে, যেমন কৃষ্ণনগরের বুড়িমা, চাউলপট্টির আদিমা, চন্দননগরের তেমাথার রানীমা, কৃষ্ণনগরের মালোপাড়ার মা জলেশ্বরী। চন্দননগরের জনপ্রিয় জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম শিব মন্দির তেমাথার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই দেবীকে প্রত্যেকে রানীমা বলে সম্বোধন করেন। ইতিহাস থেকে জানা যায়, বর্তমানে যেখানে তেমাথার নাট মন্দিরটি স্থাপন করা হয়েছে সেখানে একটি অশ্বত্থ গাছ ছিল। তখন অশ্বত্থ গাছের পাতা দিয়ে তৈরি হতো রানীমায়ের মণ্ডপ। এই রীতি মেনে আজও যখন শোভাযাত্রায় বেরোনো হয়, রানীমায়ের চালচিত্রের ওপর দেওয়া থাকে অশ্বত্থ গাছের পাতা। দুর্গা দশমীর দিন কাঠামো পুজো দিয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। প্রায় ৩৫ মণ খড় এবং 1000 কেজি মাটি দিয়ে তৈরি হয় 35 ফুটের সুউচ্চতার রানীমায়ের মূর্তি। শোনা যায়, মায়ের কাছে কিছু চাইলে মা মনস্কামনা পূরণ করেন। চন্দননগরের আরও একটি জনপ্রিয় পুজো চাউলপট্টির আদিমা। জানা যায় 300 বছরের পুরনো এই পুজো। শোনা যায়, চন্দননগরের চাউলপট্টিতে ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজোর সূচনা করেছিলেন। রীতি রয়েছে, নবমীর দিন মাকে 138টি রক্তপদ্ম নিবেদন করতে হয়, তবে সমস্ত রীতি নিয়ম পালন করেন পুরুষেরা। অন্যদিকে কৃষ্ণনগরের আর এক জনপ্রিয় পুজো বুড়িমা। 250 বছরের পুরনো বুড়িমার পুজো। এখানে প্রতিমাকে প্রায় 750 ভরিরও বেশি সোনার গয়না দিয়ে সাজানো হয়। অন্যদিকে ভদ্রেশ্বরের তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজো জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম। এখানেও কথিত রয়েছে, মা প্রত্যেকের মনস্কামনা পূরণ করেন। আরেকটি বিখ্যাত পুজো হল কৃষ্ণনগরের মালোপাড়ার মা জলেশ্বরী পুজো। কৃষ্ণনগরের তৎকালীন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। এরপর প্রজাদের মধ্যেও ছড়িয়ে পড়ে সেই পুজো। সেই সময় রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির পুজোয় প্রতিমা নিরঞ্জনের কাজের সঙ্গে যুক্ত থাকতেন মালোপাড়ার বাসিন্দারা। তারা প্রত্যেকেই জেলে। তারা যে নৌকোতে মাছ ধরতেন সেই নৌকো করে মাকে নিরঞ্জন দিতেন, আর সেই নিরঞ্জনের মধ্য দিয়েই মালোপাড়ার বাসিন্দাদের মধ্যে মা জগদ্ধাত্রীর আরাধনা করার ইচ্ছে তৈরি হয়। প্রত্যেকেই তারা রাজা কৃষ্ণচন্দ্রের কাছে অনুমতি চান। রাজা কৃষ্ণচন্দ্র অনুমতির সঙ্গে সঙ্গে 15 টাকা চাঁদা দেন। এরপর থেকেই শুরু হয় মালোপাড়ার রাজেশ্বরী পুজো। আজও রাজবাড়ি থেকে 15 টাকা চাঁদা এলে তবেই পুজোর সূচনা হয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।